সামনে কিন্তু জাতীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। আছে আমাদের জুয়েল মামা এবং আছে ভুবন বিলাস মামা এবং এভাবে রবিন মামাও আছে। তাদের সাথে আজকে আলোচনা করব। সামনে যে জাতীয় নির্বাচন, তারা কাকে ভোট দেব অবশ্যই দেখব। আপনারা অবশ্যই থাকবেন। চলেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। সামনে জাতীয় নির্বাচন। হ্যাঁ, ভোটটা কাকে দিবেন? আমি আমার ভোটার হইছি অনেক আগে। ৩টা ৪টা ইলেকশন চলে গেছে। আমি হ্যাঁ। কখনো ভোট দিতে পারি নাই। এ এই ইলেকশনে আমি জামাতরে ভোট দিতাম। হ্যাঁ, কিন্তু এই যে সামগ্রিক যে গত ২-৩ মাস যা দেখতেছি, হ্যাঁ। আমি আর কাউরে ভোট দিব না। আমার মন এখন ভোট যাব কাউকে দিবেনই না। আমার আর ইচ্ছা করতেছে না কাউরে দেয়ার। হ্যাঁ, আ আমি সত্য কথা বলতে আমি জামাতকে ভোট দিতাম কিন্তু আর দিব না। কাউরেই ভোট দিব না আর। কাউকে কারণ দিবেন আমার না। ভোট দরকার নেই ওদের জেতার। ঠিক আছে, আমরা মামার মতামত জানতে পারলাম। এখন আমরা যাব রবিন মামার কাছে। রবিন মামা যদি একটু বলতেন, সামনে জাতীয় নির্বাচন, ভোটটা কাকে দিবেন একটু যদি বলতেন? প্রথমত হলো এটা আমার জীবনের ১ম ভোট হইতে যাচ্ছে। হ্যাঁ। তো আমি এখনো বিশ্লেষণ করতে পারতেছি ভাই না। আপনিও আগে ভোট দেন নাই না কখনো? ভাই, না, না। মানে আগে এইটাই আপনার আমার মতোই। হ্যাঁ, কি? হ্যাঁ, মানে কি? ভোটই আমরা কেউ দিতে পারি দিতে না। পারি না তো। তো আমি এখনো বিশ্লেষণ করতেছি যে আসলে কারে দেওয়া যায়। এখনো বিবেক বিবেচনা করতে হবে। আরো চিন্তা করতে হবে, হ্যাঁ? কারণ জীবনের ১ম ভোটটা যেন সঠিক জায়গায় পড়ে। ঠিক আছে? এখনো চিন্তায় আছি এক কথায় বলতে গেলে। খুব আফসোস, মামার বয়স হয়ে যাওয়ার পরে ২৫ বছর পার হয়েছে না? হ্যাঁ। এই সময়ে মিনিমাম ৩ টে ভোট দেওয়া দরকার ছিল, ঠিক আছে? ৩ টা ভোট। কিন্তু দিতে পারে নাই, আফসোস। তো আমরা এখন জুয়েল মামার কাছে যাব। মামার মতামত শুনবো। সামনে মামা, জাতীয় যে নির্বাচন, হ্যাঁ। এই নির্বাচনে ভোট আপনি নিজে এমপি ইলেকশন করবেন নাকি কাউকে ভোট দিবেন এরকম একটা আচ্ছা। বিগত বিগত বছরগুলাতে যাদেরকে ভোট দিছি। আচ্ছা, ১ম পয়েন্ট হচ্ছে বাংলাদেশে হাজার, হাজার কোটি টাকা পাচার করছে কে? ওই যে যেই 2% লোক আছে যারা নির্বাচন করে, যারা বলে যে আমি অমুক দল, আমি তমুক দল, আমাকে ভোট দাও, জয়যুক্ত করো। এই তো। এই তো। মানে আপনার আর আমার মতো লোক বাংলাদেশ থেকে একটা টাকা পাচার করছে এরকম কোনো রেকর্ড আছে? না, আমাদের কোনো রেকর্ড নেই। হ্যাঁ? আমরা প্রতি বছর প্রতি মাসে নিয়ে আসি আরো ভাই। আমরা নিয়ে আসি। নিয়ে আসি। এই যে রেমেডির যুদ্ধ আপনারা। ইসলামী ৫টা ব্যাংক, ইসলামী ৫টা ব্যাংক এখন সরকারকে দিয়ে দিছে দেউলিয়ার পথে। কে করছে? আমাকে ভোট দাও। হ্যাঁ, এরকমই। হ্যাঁ? যারা ভোট নিছে তারাই তো করছে। তারা করছে না? ক্ষমতাধর একজন তারাই। মানুষ ইসলামী ব্যাংকে শেষ করে ফেলছে। এটা এই যে আমরা ঋণ, ঋণ। এই যে বেক্সিমকো গ্রুপের যে বিশাল বড় সংগঠন, সরকার সব ঋণ তারা দিয়ে রাখছে। তাহলে সাধারণ মানুষ কই যাব? তাহলে আমার কথা হলো যে আমি ভোট দিব ঠিকই, কিন্তু আমি যাকে জয়যুক্ত করব সে তো আমার সব মেরে দিবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি ভোট দিব কিনা? হ্যাঁ। হ্যাঁ? এখন দেখেন, যে সাধারণ মানুষ হিসাবে আমি এই দেশের নাগরিক হিসাবে ভোট দেওয়াটা আমার দায়িত্ব। আমি ভোট দিব। যে ভালো আমার কাছে মনে হবে যে না, একে